অফিসের পরে চলে এসেছিলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় সৈকতাবাস থেকে যে রাস্তাটা সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভ হিসাবে যাচ্ছে, সেটা দিয়ে এগোলে এই জায়গাটা আছে। এটা মোহনার কাছে একটা জায়গা। জায়গাটা ভারী সুন্দর, এত সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে বসার জায়গা আছে, সমুদ্রটা যেন ভিতরে ঢুকে এসছে। আর এটা হচ্ছে একটা দিক। আর সামনে এই জায়গাটা এখন অন্ধকার রয়েছে, এখানে নাকি ছোট ছোট ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে। আর এটা হচ্ছে সৈকতাবাসের দিকটা। দূর থেকে জায়গাটা খুব সুন্দর লাগছিল, জ্যোৎস্না রাত, কিন্তু ক্যামেরাতে এই সৌন্দর্যটা ধরতে পারলাম না। তোমাদের কাছে ঠিক যতটুকু পেলাম ততটুকু দেখাতে পারলাম। এরপর আস্তে আস্তে চলে এলাম নিউ দীঘার দিকে। এটা ওল্ড দীঘার বাস স্ট্যান্ড। এটা ক্রস করে যখন এগোচ্ছিলাম রাস্তাটা বেশ ফাঁকা লাগছিল। আজকাল পরীক্ষা চলছে বলে কেউই আর দীঘার দিকে বোধহয় আসছে না। আর তাছাড়া আর একটা বিষয় ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, সেই জন্য রাস্তাঘাটে শুধু পুলিশের গাড়ি আর প্রশাসনের গাড়ি ছুটে বেড়াচ্ছে। দীঘায় যে মন্দিরটা তৈরি হয়েছে, মানে জগন্নাথ দেবের মন্দির, তার উল্টো দিকে একটা নেচার পার্ক তৈরি হচ্ছে। সেই পার্কটিও তৈরি হচ্ছে, এছাড়া বায়োডাইভার্সিটি পার্ক তৈরি হচ্ছে। আসলে এমনভাবে এটাকে সাজানোর চেষ্টা চলছে যাতে মানুষ এসে এখানে অনেক কিছু দেখার একটা সুযোগ পায়। এই তো মন্দির, তোমরা এটা হয়তো অনেকেই দেখেছো। ভিতরে ঢোকার সৌভাগ্য কারোরই হয়তো হয়নি, তবে খুব শিগগিরই মন্দিরটা শেষ হয়ে আসবে। এই দিকটাতে পদ্মপুকুর তৈরি করা হচ্ছে। আগে কিন্তু এই জায়গাটা জলাভূমি ছিল, কিছুই ছিল না সেরকম। আর এই দিকটাতে মন্দির রয়েছে। এই পদ্মপুকুরের পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করছে, যেটা নেচার পার্ক তৈরি করবে। দীঘাতে বহু জায়গাতেই বেশ ভালো পরিমাণে ঝাউ গাছ আছে, এখনও আছে। সেইগুলোকে রক্ষা করার চেষ্টাই চলছে।